Ladies and gentlemen, we'd like to present to you Thomas Dooley. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যেন মঞ্চায়ন হলো বিএসপি এর স্পোর্টস অ্যাওয়ার্ডে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বারবার ডেকেও হামজাদের কোচ হতে কাউকে রাজি করাতে পারছেন না। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন হামজা সমিতদের নবনিযুক্ত কোচ। সকালে এসে বিকেলেই গণমাধ্যমের সামনে হাজির থমাস ডুলি। তাতেই কোচ নিয়ে ফুটবল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হলো। এশিয়ান অঞ্চলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান বংশোদ্ভূত মার্কিন এই কোচের। এশিয়ান কালচারের প্রতি টান থেকে গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে লাল সবুজের দায়িত্ব নিয়েছেন তিনি। আমি এশিয়াকে ভালোবাসি এবং আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম। সুযোগ পেয়েছি, তাই বাংলাদেশের কোচের দায়িত্ব নিলাম। এখানে ফুটবল নিয়ে অনেক আবেগ কাজ করে সমর্থকদের মাঝে। আমার বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে। দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন থমাস ডুলি। লাল সবুজদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মার্কিন কোচ। হামজা সমিতদের নিয়ে আসতে চান ফিফা র্যাঙ্কিংয়ে 150 থেকে 60-এর মধ্যে। আমার লক্ষ্য হলো বাংলাদেশকে র্যাঙ্কিং 160 বা 150-এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না, এটি একটি প্রক্রিয়া। আগামীকালের মধ্যে না হলেও হয়তো 1 বছরের মধ্যে 160-এর নিচে আসা সম্ভব। বাংলাদেশের কোচের দায়িত্বের সঙ্গে চাপটাও যে পাহাড় সম তা ঠিকই জানা মার্কিন কোচের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশা প্রত্যাশা নিয়েও কথা বলেন ডুলি। আমি এটার জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে আমার মতো হয়তো 10 লাখ কোচ আছেন। তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয় তবে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত 23 বছরে যা জিতিনি, এখন সময় এসেছে তা জয়ের। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।